তাদেরকে হিসাব নিকাশ করে কাজ করতে হবে বাবারা, কারণ সময় সন্নিকট থাকতে আপনাকে আমাকে কাজ করতে হবে। সময় ফুরিয়ে গেলে আফসোস করে কোনো লাভ হবে না। সময় ফুরিয়ে গেলে আফসোস করে কোনো লাভ হবে না। সময় থাকতে কাজ করতে হবে, সময় থাকতে চেষ্টা করতে হবে, সময় থাকতে আপনাকে আমাকে সেই সময় উপযোগী কাজ করে যেতে হবে। দ্বীনের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসাবে আমাদের সময়টাকে কাজে লেগে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সকল বলে আমিন। এই যে মাহফিলটা প্রত্যেক বছর হয়, এটা আপনাদের জন্য ভালো না খারাপ? আওয়াজ দেবেন, ভালো না খারাপ? আপনারা কি চান যে হুজুর প্রত্যেক বছর আপনাদের যুব সমাজ মুরব্বীদের সবাইকে নিয়ে আপনাদের পরামর্শে প্রত্যেক বছরই প্রোগ্রামটা হোক? আপনারা চান কিনা? ইনশাআল্লাহ যদি চান তাহলে সহযোগিতা লাগবে, আর না চাইলে কোনো কিছু লাগবে না। কথাটা বুঝেন না? খালি মুখে মুখে বললে তো হবে না, অর্থের সময় লাগে, তারপরে লোকবল লাগে। লোকবল যাদেরকে দিয়ে কাজ করতে হয়, সবাই তো আজ কাজ করে না। কথাটা ঠিক কিনা? মনে করেন মাইকিং করতে হয়, পোস্টারিং লাগাইতে হয়, পোস্টার করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন কাজে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিতে হয়, তাদেরকে রিসিভ করতে হয়, খাওয়াইতে হয়, একটা মাহফিলের আয়োজন করতে অনেক দৌড়াদৌড়ি। কথাটা ঠিক না বেটি? কিন্তু যারা আয়োজন করে তারা জানে কত কষ্ট, কিন্তু প্রত্যেকটাই কিন্তু সওয়াবের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলবো আলহামদুলিল্লাহ। এত বড় বিশাল আপনারা মাহফিল করেন, আবার বড় বড় করে দেখি প্রত্যেক বছর ভালো ভালো আলোচক আনেন, নামি নামি সারা বাংলাদেশের পরিচিত বক্তাদেরকে আপনারা আনেন। গত বছর আসছিল ফেরদাউসুর রহমান সাহেব নারায়ণগঞ্জের, কথাটা ঠিক কিনা? এবার আনছেন তার চেয়েও আলহামদুলিল্লাহ আরো সারা পৃথিবীতে যাকে এক নামে চেনে কারি হিসাবে, আলহামদুলিল্লাহ বলেন, কারি শহীদুল ইসলাম আসাদ, যার কোরআন তেলাওয়াত শোনার জন্য বড় বড় হাস্তিরা পর্যন্ত অপেক্ষমান বসে থাকে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরই প্রাক্কালে আপনাদের খেদমতে মাহফিলের প্রয়োজনে আমি আপনাদের কাছে কিছু সহযোগিতার হাত বাড়িয়েছি। এই জন্য চাবো 2000, 5000, 10,000 করে এমন কিছু লোক আসেননি, বাকি লেখান। নগদ যারা পারেন দিবেন, প্রয়োজনে বাকি লেখান। কিছুদিনের ভিতরে 2-1 দিন, 1 সপ্তাহ বা 15 দিন, 1 মাসের ভিতরে দিয়ে দিবেন। যেহেতু আপনাদেরই মহল্লা, আপনাদের এলাকা, আপনি আপনার সময় অনুযায়ী দিয়ে দিবেন। এমন কি লোক নাই বলে হুজুর আমি 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব? 2,000 টাকা দেওয়ার মতো লোক নাই, এমন লোক দেশে কিছু কম হয়ে আছে। কথাটা ঠিক না বেটি? 2,000 টাকা দিতে পারবে না এমন লোক কিছু বর্তমান সময়ে কম হয়ে আছে। কথাটা ঠিক কিনা? বর্তমান যুবকরা হয়তো দৈনিক সন্ধ্যার সময় মনে করেন গিরিল খাইতে গিয়ে বইলে চাই নিজে। কথাটা বুঝেন না? এবং 4-5,000 টাকা জায়গা এমন আছে না নাই? 2,000, 5,000 টাকা কিছু না। বাবা মা তাদের খরচের জন্য দৈনিক 2,000, 5,000 টাকা দিয়ে দেয়। এজন্য এই 2,000